বাবারে আমি তো উঠতেই পারছি না, কোমরে ব্যথা করছে। তোমাকে কি ট্রেন আনবো ওটাতে? কোমরটা লক হয়ে গেছে, উঠতে পারছি না। কত হেল্প করছি তোমাকে, দেখো। করতে তো হবেই, প্রচুর সেবা করছি। এখন তো সেবারই টাইম, এই কটা মাস যতদিন না ডেলিভারি ঠাকুরের কৃপা সুন্দরভাবে না হচ্ছে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোমাকে দিয়ে করছি। সেবা আশ্চর্য, বইয়েরই তো সেবা করছো, কার করবে বলো তোমরা? এই যে 6টা 20 বা 25, এটা একটু ফাস্ট আছে যদিও। কুটুসের আজকে ফার্স্ট ডে স্কুল, নিউ সেশনে। কুটুস কেমন লাগছে তোমার নতুন সেশন? কুটুসের বাবা আজকে কুটুসকে জুতো পরিয়ে দিচ্ছে, অন্যবার আমি পরে, এখন আমি নিচে বসতে পারবো না বলে কুটুসের বাবা কুটুসকে জুতো পরিয়ে দিচ্ছে। টাটা। এখনো লেপের মধ্যে? লেপ নয় বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার চাদর। চাদর? চাদর ছাড়া রাতে শুতে হয় না, আমাকে চাদর দরকার। এই গরমে লোকে পাচ্ছে না চাদর। আরে একটু নয় নিলামই, ভোরবেলা থেকে উঠেছি সেই 5টার সময়। কি লেভেলের এসি চালাও তুমি, বুঝতে পারছো তো? গরমে এসিতে না নিলে পড়েই যাবো। চাদর কেন তাহলে? এসি কমাতে হবে, বিল কমাতে হবে। এই গরমে এসি কমালে হয়ে গেল। কি মুভি দেখছো আবার? দেখি। আমি দেখছি হচ্ছে সকালে খুব মজার একটা মুভি, সেই মহাপুরুষ কাপ। এই মজার সিনেমাগুলো এখন দেখা মহাপুরুষ কাপ তো পুরনো রামর কাপ। না না, একটা পুরনো আছে আর এটা হচ্ছে নতুনটা, যেটা ওই কান্ত বসু যেটা। এখন বলে প্রেগন্যান্সি টাইমে খুব হাসি মজা কালা সিনেমা দেখা উচিত, ভালো ভালো জিনিস দেখা উচিত। তাহলে আমার মুখ তো দেখলেই তো হবে। আমার মুখ তো খুব হাসি মুখ। প্রতিদিনই তোমার মুখ দেখছি, আর তোমার আলাদা করে দেখার কিছু নেই। গুড মর্নিং। হরলিক্স দিয়ে আজকে দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। কুটুস তো স্কুলে চলে গেছে, তোমরা সকালে দেখলেই। আজকে ওর সেশনের ফার্স্ট ডে, জানি না কি করবে, আসার পর শুনতে পাবো। ওর দুপুরে বেচারা আসবে 2:45-র সময়, এবার তো আরও 1 ঘন্টা এক্সটেন্ড হয়ে গেল। তো যাই হোক, এপ্রিল মাসটা তাড়াতাড়ি করে গেলে ভালো, আবার সামার ভ্যাকেশনটা 10 মে থেকে পড়বে। তো আপাতত খাচ্ছি হচ্ছে হরলিক্স, বলেইছি আমি আজকে। এবার মানে প্রতিদিনই আমার শুরু হয় সকালটা চায়ের বদলে হরলিক্স দিয়ে, আর ওরা আর ও চা খাবে একটু বাদে। কমপ্লেন খেতে পারতে, কিন্তু না কমপ্লেন ভালো আছে। বারণ তো বাচ্চা হতে। হ্যাঁ আমি তো বাড়ছি মামি। এবার সকালে ব্রেকফাস্ট আজকে ভেবেছি স্যান্ডউইচ করবো। পুরুষকেও টিফিনে স্যান্ডউইচই করে দিয়েছি ভোরবেলা। চিজ স্যান্ডউইচ ও খুব ভালোবাসে, তাই চিজ স্যান্ডউইচ করলাম। সকালবেলা ভাত করলাম, কত কাজ করলাম দেখো। সকালবেলা উঠে ওর ছোটো টিফিন, দুটো টিফিন হয় ওর, একটা ছোটো একটা বড়। তো ছোটো টিফিন সাজালাম কেক আর বিস্কিট দিয়ে, বড় টিফিনে কলা দিলাম, চিজ স্যান্ডউইচ করে দিলাম, সব করে টোরে এবার নিজে বসেছি নিজের চর্চা করতে। গুড মর্নিং। তোমার কি মর্নিং গুড হয়নি আজকে? শরীর খারাপ? এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে স্যান্ডউইচ, এর মধ্যে শসা টমেটো, যেমন ভেজিটেবল স্যান্ডউইচ, কারণ আজকে মঙ্গলবার, আজকে আমাদের ভেজ। তার সঙ্গে একটু সস নিয়েছি, আর এখানে হচ্ছে মিউনিস দিয়ে একটু ভেজিটেবল টস করা। আর ও চা খাচ্ছে, আমি তো চা খাবো না, মাও চা খাচ্ছে চা। ব্রেকফাস্টটা চট করে নিই। টিফিন তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, এখন করছি হচ্ছে এডিটিং। আমি সকালে একটা খেয়ে নিয়েছি, তুমি খাও একটা। তো এখন করছি হচ্ছে এডিটিং, আর এডিটিংটা কমপ্লিট করে নিই। বাজে এখন হচ্ছে 11:30। কুটুসকে আমি আর মা আজকে আনতে যাব। মা আছে এখনও, মা বলছে কালকে চলে যাবে। তো কুটুস তো আজকেই যাওয়ার কথা ছিল, তো কুটুস বলছে যে মা দিম্মিকে কিন্তু রেখে দেবে। হ্যালো আচ্ছা ঠিক আছে, দিম্মি আজকে যাবে না। তো যাই হোক, এখন আর কিছু গরম, বিশ্বাস করো মানে এত গরম লাগছে না। বাচ্চা, আমি কুটুসটার কথা চিন্তা করছি, সব বাচ্চাগুলোর কথা, আমার ছেলে তো আছেই, প্লাস কি বলো তো, একটু উঠি, ওঠা বসা করতে না একটু ধীরে সুস্থে করতে হয় আর কি। এখন তো আগে বললামই, আগের মতো আর হুড়ুম দুরুম করে মানে কিছু করা যাচ্ছে না কোনো কিছুই। তো যাই হোক, ধীরে সুস্থে করতে হচ্ছে। তো যাই হোক, চিন্তা করছি, বারবার করে বলে দিলাম কুটুস পুরো জল খাবি কিন্তু, টিফিন খাবি কিন্তু, জানি না ছেলে আমার কি করবে।
এডিটিংটা করে ভাত বসাবো। মা ওদিকে ফল কাটছে। সৌম্য আজকে বেরোয়নি, বলছে এত রোদ এখনও বেরোয়নি, জানি না বেলার দিকে বেরোবে কি না, কারণ প্রচণ্ড রোদ বাইরে না, আমার চোখটা তাকাতে ইচ্ছে, আমি পুরো ঘর পুরো পর্দা টেনে অন্ধকার করে দিয়েছি। মা নিয়ে এসছে। মা আমি কলা খেয়েছি সকালে, মা আমি আর কলা খাবো না। তুমি খেয়ে না, তোমার জামাইকে দিয়ে দাও। এই যে মা নিয়ে এসছে। লাইট বন্ধ করে দিলে কেন? আমি ভিডিও করছি তো। এই যে মা নিয়ে প্রথমটা হ্যাঁ, এই যে মা নিয়ে এসছে মুসম্বি আর বেদানাটা কাটতে পারছে তো, বেদানা কুটু ফেলে কাটবো কিনে পরে। আর যত জল খাচ্ছি মুখ টুক না শুকিয়ে যাচ্ছে। A few moments later. তো কুটুসকে এক্ষুনি নিয়ে ঢুকলাম। যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, অসম্ভব রোদ ছিল। মানে প্রথম কথা ভেবেছিলাম ওকে পাঠাবো, সৌম্যকে পাঠাবো, তারপর ভাবলাম না ফার্স্ট ডে তো আমি যাই, অন্যদিন তো ওকে মাঝে মাঝে যেতে হবে। জানি না আমি প্রতিদিন যেতে পারবো কি না, কারণ মানে আধা রিক্সা নেই, যেহেতু দুপুরবেলা আর এই গরমের মধ্যে আধা রিক্সায় নেই, আর আমি যেহেতু অটোতে এখন চলতে পারছি না, কাজে রিক্সা না থাকলে আমার মুশকিল হয়ে যাবে। মানে বাই ফ্লুক আজকে রিক্সাটা পেয়ে গেছি। কুটুস ফার্স্ট ডে অফ স্কুল তোমার কেমন গেল বলো? ভালো বন্ধু হয়েছে তো নতুন? হ্যাঁ, টিফিন খেয়েছিস? আসল কথা বল, খেয়েছিস? ঘেমে গেছে ছেলেটা। যা স্নান করে আয়। শরবত খেয়েছো? হ্যাঁ খেয়েছি। দাও, গ্লাসটা দাও আমাকে। যা আবার স্নান করে না। বাজলো এখন 3:30, আমাদের আস্তে আস্তেই 3:15-20 বেজে গেছিলো। আর তখন কি বলতো, এত সিরিয়াসলি বাচ্চাগুলো যে এই রোদটায় কী করে করবে না, আমার নিজেরই মানে জাস্ট বাইরেটা দেখো, মানে কি বলবো, মাথা কালকে থেকে ভাবছি ওর জন্য একটা টুপি আর সানগ্লাস নিয়ে যাবো। আমি নিজেও টুপি আর সানগ্লাস পরে যাবো, নাহলে না আমার নিজেরই ভয় লাগে কোন সময় আমি না মাথা ঘুরে পড়ি। আমাদের তো লাঞ্চ হয়েই গেছিলো, আমি মা আর ও খেয়ে নিচ্ছি আগেই, কারণ জানি দেরি হবে। তো ওকে এখন খাওয়াবো, খাইয়ে দেয় ঘুম পড়াবো, কারণ সন্ধ্যেবেলা আসবে ওর ম্যাম। গুড ইভিনিং। তো বাজলো এখন হচ্ছে সন্ধ্যে 6:30, আর দুপুরবেলা তো লাঞ্চটা তোমাদের দেখাতে পারিনি। এসে কুটুসকেও আনলাম, তখন তো বললাম 3:30 বাজে। না, লাঞ্চটা মনে হয় তোমাদের দেখালাম কি দেখাইনি, আমার নিজেরই মনে পড়ছে না। যাই হোক, আবার যদি না দেখিয়ে থাকি আবার মুখে বলে দিচ্ছি। আজকে তো এমনিতেই টিউসডে, আজকে নিরামিষ। তো যাই হোক, আজকে হয়েছিল আমাদের লাউ দিয়ে মুগের ডাল, লাউ দিয়ে মটর ডাল, আর হচ্ছে বড়া, মানে ওই মটর ডালের বড়ার তরকারি, মানে টাইপ অফ ধোকা আর কি, কিন্তু ধোকা নয়। হ্যাঁ, তো যাই, আর হচ্ছে আমের চাটনি আর বক ফুলের বড়া। তো এইটাই ছিল আজকে দুপুরের আমাদের সাদা সাপটা মেনু। আর রাতের বেলা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, রাতে হচ্ছে রুটি। ভেন্ডি আলুর তরকারিটা দিয়ে ওটা কমন তরকারি করা হয়েছে, রাতে খুব সুন্দর করে আর কি শোনাই, ওই তরকারিটা বেশ কষা কষা করে ঝাল ঝাল করে। তো ওইটা রাতে করা হয়েছে, ওইটা দিয়ে রাতে আমরা রুটি খাবো। আর ডাল তো তার সঙ্গে আছে। ডালটা রোজ, যেহেতু ডক্টর আমাকে এখন এই প্রেগনেন্সিতে ডাল খুব নাকি ভালো খাওয়া রেগুলার সব রকমের, তো আমি মোটামুটি প্রতিদিন ডালটা এখন রাখি আমার ডায়েটে। প্রতিদিন কিছু না কিছু ডাল, সে মুগ হোক, মুসুরি হোক, কি মটর হোক, যে কোনো একটা ডাল থাকে আর কি। তো সেটা আমি রুটি হলেও সেটা খাওয়ার চেষ্টা করি আর কি। একান্তই খুব ভালো না লাগলে সেদিন খাই না। আর কিরে, তোর পড়া হয়ে গেল? হ্যাঁ, কি পড়লি? পড়ে এসে আবার আইপিএল দেখতে শুরু করে দিলি? এই আইপিএল শেষ কবে হবে? 3 মাস? বাপরে বাপ। কিন্তু আইপিএল এর জন্য তো তোমার ছেলে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট বলে একটা কোশ্চেন আছে আমার, আমি পারলাম না। লাস্ট বলে 1 রান দরকার আছে, লাস্ট উইকেট আছে, ওই টাইমে ওয়াইডও হয়েছে, আবার স্ট্যাম্প আউটও হয়ে গেছে, তাহলে জিতবে কে? আমি এখন অত মাথা খাটাতে পারছি না, তুমি বলো। এই দেখো, চলে এসছে আমাদের 3 জনের ধোসা। প্রেগনেন্সির সময় এরকম না মাঝে মাঝে কিছু ক্রেভিংস হয়। যাই হোক, মা বললো নাহলে আমারও আজকে ইচ্ছা করছিল যে একটু ধোসা মনটা চাইছিল। এবার যখন যেটা ইচ্ছা করবে সেটা না পেলে না কেমন যেন এটা করতে থাকে। এই দেখো, এটাই হচ্ছে সেই ধোসা বললাম তোমাকে। এটা হচ্ছে যে চাটনিটা দেয়, এটা সাম্বার, আর এটা ধোসাটা এরমভাবে দেয়, তার সঙ্গে আলাদা করে আলু। এটা হচ্ছে সব আচার টাইপের। এই সামনেটা দিক খুলে তো ভাবি দিদিকে। এই দেখো, খেয়ে দেখি, দাঁড়াও, দেখেই মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে। দারুণ টেস্টি। কেমন খাচ্ছ ধোসাটা? দারুণ না? কথা তর্ক বিতর্ক কেন হচ্ছে? স্পেলিংটা ভুল বলেছে, তাও শুনবে না কথা। স্পেলিং এ লবডঙ্কা? আরে বাবারে, আমি তো উঠতেই পারছি না, কোমরে ব্যথা করছে। তোমাকে কি ট্রেন আনবো ওটাতে? কোমরটা লক হয়ে গেছে, উঠতে পারছি। আমি ধর।
কত হেল্প করছি তোমাকে, দেখো। আমার এরকম এখন হচ্ছে, অনেকক্ষণ যদি শুয়ে থাকি না বা বসে থাকি, ওঠার সময় না হট করে প্রচুর তোমাকে কিন্তু সেবা করছি আমি, করতে তো হবেই, প্রচুর সেবা করছি। এখন তো সেবারই টাইম, এই কটা মাস যতদিন না ডেলিভারি ঠাকুরের কৃপা সুন্দরভাবে না হচ্ছে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোমাকে দিয়ে করছি। সেবা আশ্চর্য, বইয়েরই তো সেবা করছো, কার করবে বলো তোমরা? দাঁড়াও। তো এই শেষ হলো সমস্ত কাজ, আর রাত্রেবেলা না মানে কাজ শেষ হওয়ার পর মনে হয় কি আর শরীরে দেয় না। আর এখন আমার কি হচ্ছে বলো তো, একটু আগেও দেখলে যখন অনেকক্ষণ মানে কি মিনিট 15 কি 20 ধরো এক কাতে শুয়েছি, আমি সোজা হয়ে শুতে, বেসিক্যালি আমি সোজা হয়ে শুই, কিন্তু এখন তো এই প্রেগনেন্সির মধ্যে সোজা হয়ে শুলে চলে না, কিন্তু তাও মাঝে মাঝে শুয়ে ফেলি জানো তো, কারণ আমি সোজা হয়ে ছাড়া শুতেই পারি না। তো ব্যাপারটা কি হয় এবার এক কাতে যেই মুহূর্তে শুই না আর উঠতে পারছি না, দেখছি মানে এমনভাবে কোমরটা সে লক হয়ে যাচ্ছে, মানে কোমরে এমন যন্ত্রণা শুরু হচ্ছে যে আমি উঠতে অন্তত আমার উঠে দাঁড়াতে অন্তত মিনিট 5 টাইম লাগছে। যদিও যত দিন আরও যাবে তত বেশি হবে, এখনই আমি মানে আতঙ্কে আছি আর কি। এগুলো নিয়েই চলতে হবে। কুটুসের সমস্ত আগামীকালের টিফিনগুলো রেডি করে রাখলাম, গাজর বিনস ছোলাটা সেদ্ধ করে রাখলাম, যা যা দেবো আর কি সেগুলো সব একটু এগিয়ে না রাখলে না সকালে না অতগুলো জিনিস করতে পারি না, বললাম না। এখন তো আগে যেমন কি দৌড়াদৌড়ি করে ওটা করছি, তো দৌড়ে এসে কুটুসকে ইউনিফর্ম পরাচ্ছি, ওইগুলো আগে করতে পারতাম, এখন তো সব ধীরে ধীরে। তাই জন্য আগের দিন রাত্রেকে একটু এগিয়ে থাকলে কি পরের দিনটা ফটাফট করে তেলে ছেড়ে করে দিলাম। তো এইটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এখন বাজলো হচ্ছে রাত্রি কটা বাজে, 11:30 বাজছে, আর অমানুষিক গরম লাগছে, মুখে চোখে জল দিয়ে এলাম জানো তো, মানে সত্যি এসি ছাড়া থাকা যাচ্ছে না। আর আমার তো স্পেশালি আরও বেশি গরম লাগছে, মনে হয় প্রেগনেন্সির টাইমে বেশি গরম এমনিতেই লাগে। যারা এখন প্রেগনেন্ট মম যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে হয়তো রিলেট করতে পারবে। অবশ্যই যদি কোনো প্রেগনেন্ট মম থাকো যে এখন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে তোমাদের কত মান্থস চলছে, কারণ কি বলো তো, শেয়ার করলে ভালো লাগে, আর কিছুই না। শেয়ার করলে, গল্প করলে, আলোচনা করলে ভালো লাগে, একে অপরের ফিলিংসগুলো শেয়ার করলে ভালো লাগে। আমি চাই যে আমার সঙ্গে তোমরা গল্প করো, আমার সঙ্গে কানেক্ট হও, তোমরা তোমাদের ফিলিংস আমার সঙ্গে শেয়ার করো, আমি তো আমারটা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আজকের এই ব্লগটা দেখলে আমি জানি না কতটা আমি ব্লগ ঠিক মতো করে করতে পারছি সারাদিন, তাও আমি বলেইছিলাম তোমাদের আমি 5 মিনিট হলেও তোমাদের সঙ্গে আমি প্রতিটা মোমেন্ট এভরিডে আমি শেয়ার করতে চাই, যদি না এক্সট্রিম শরীর খারাপ না হয়ে থাকে। তো ঠাকুর করে যেন ঠিকঠাকই থাকে এই কটা মাস। তো যাই হোক, যদিও দেখতে দেখতে চলে যাবে, আর সামনে তো অনেক অনুষ্ঠান আছে তোমরা জানোই। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, এখন শুয়ে পড়বো। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট কিন্তু অনেকেই করছো না, খালি দেখে দেখে বেরিয়ে যাচ্ছ, প্লিজ কমেন্ট করো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট। সবাই খুব সাবধানে থাকবে কিন্তু।